প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এর পানি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, পানিকে বলা হয় জীবনের ভিত্তি। এর কাজ কি? এর কাজ হচ্ছে কোষ গঠন, রক্ত, মাংস, হাড় প্রতিটি অঙ্গ গঠনে পানি প্রয়োজন। পরিপাক ও বিপাকের মাধ্যম হিসেবে কাজ করে। তাপমাত্রা, ঘাম ও বাষ্পীভবনের মাধ্যমে দেহ শীতল রাখে। ঠিক আছে, এগুলো আবার আমরা পরবর্তীতে জানতে পারবো। এখানে একটা ব্রিফ দেখে নাও। 60 থেকে 75%, আমাদের শরীরের ওজনের 60 থেকে 75 ভাগই হচ্ছে পানি। ঠিক আছে, আমাদের শরীরের ওজনের 60 থেকে 75% হচ্ছে কি পানি। মনে থাকবে তো? আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। লিখছে কি? পানির ভারসাম্য ও নির্গমন গ্রহণ। ঠিক আছে, পানি আমরা কি করি? একে তো পান করি, আমাদের শরীরে প্রবেশ করে, আবার কিন্তু পানি মলমূত্র, ঘাম ও প্রস্রাবের মাধ্যমে কিন্তু পানিটা নির্গমনও হয়ে যায়। ওকে, আউটপুট। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ডেটা আছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। তোমাকে যদি প্রশ্ন করা হয় একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কতটুকু পানি পান করা প্রয়োজন, তখন তুমি বলবে কি 2 থেকে 3 লিটার। 2 লিটারে হয় কত জানো? 8 গ্লাস। ওকে, তোমাকে যদি কেউ গ্লাসের পরিমাণ বলে তখন তুমি 8 গ্লাস বলতে পারো। 3 লিটারে হয় 12 গ্লাস, তা তুমি 12 গ্লাস না বলেও 10 গ্লাসও বলতে পারো। ঠিক আছে, যে 8 থেকে 10 গ্লাস পানির প্রয়োজন। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি আছে? শরীর থেকে পানি কমে গেলে কোষের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে পানি শূন্যতা ও ওরাল স্যালাইন তৈরি নিয়ে আমরা পড়ব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আচ্ছা, পানি শূন্যতা কি? আমাদের শরীর থেকে যখন অনেক পানি বেরিয়ে যায় সেটাকেই পানি শূন্যতা বলি। জেনে রাখো, পানি শূন্যতা কয়েকটা কারণে হতে পারে। এর মধ্যে রয়েছে ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা। এর ফলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং খনিজ লবণ বের হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ঘাম বা দীর্ঘ সময় ধরে পানি পান না করা, যেটাকে অনেকে ডিহাইড্রেশন বলে। এর ফলেও পানি শূন্যতা দেখা দিতে পারে। তো পানি শূন্যতা দেখা দিলে তোমাকে সাথে সাথেই স্যালাইন মিশ্রিত পানি খেতে হবে। তো এই স্যালাইন একে তো আমরা দোকান থেকে বা ফার্মেসি থেকে কিনতে পারি, দ্বিতীয় হচ্ছে এই স্যালাইন আমরা হাতে তৈরি করতে পারি, অর্থাৎ বাড়িতেই আমাদের রান্নাঘরের কিছু উপকরণ মিলিয়ে তৈরি করতে পারি। যেমন তোমাকে এখানে 2 গ্লাস অথবা 500 মিলিলিটার বিশুদ্ধ পানি নিতে হবে। এরপরে 1 মুঠো গুড় অথবা চিনি নিতে হবে। ঠিক আছে, গুড় নিতেও পারো, চিনি নিতেও পারো। আর কি নিতে হবে? এই যে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ। বুঝতে পেরেছো? তাহলে অর্সেলাইন হাতে তৈরি করার উপকরণ কি কি? 500 ml অথবা 2 গ্লাস পানি। ক্লিয়ার? আচ্ছা, 500 ml অথবা 2 গ্লাস, 1 মুঠো গুড় অথবা চিনি, আর কি 1 চিমটি লবণ। এই উপাদানগুলো মিশিয়ে বাড়িতেই জীবন রক্ষাকারী স্যালাইন তৈরি করা যায়। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, হাতে তৈরি করা স্যালাইন কিন্তু 12 ঘন্টার বেশি সংরক্ষণ করা যাবেই না। ঠিক আছে, অনেকের মতে 6 ঘন্টার বেশি সংরক্ষণ করা যাবে না, এরপরে ওটা ফেলে দিতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাফেজ বা আঁশ। এখন আঁশ কি? আঁশ আমরা যেটা বুঝি, অনেক সময় আমরা আম খাই না, আম খেতে গেলে সুতোর মতো কিছু একটা আমাদের দাঁতের মধ্যে ঢুকে যায়, এটাকে আমরা আঁশ বলতে পারি। তাছাড়া বেলের মধ্যে আঁশ থাকে, মাংসের মধ্যে আঁশ থাকে। ঠিক আছে, সুতার মতো যে জিনিসগুলো, এই আঁশটা যেরকম আমের আঁশের মতো বড় হয়, এই আঁশটা কিন্তু অনেক ছোট ছোট অবস্থাতেও থাকতে পারে, যেটা হয়তো আমরা খেলে বুঝবোই না, কিন্তু সেটাও কিন্তু আঁশ। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার।
বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এই আঁশের অনেক কাজ আছে, যেমন এই আঁশ আমাদের মলমূত্র তৈরি হতে সাহায্য করে, ঠিক মল তৈরি হতে, যাতে কি আমাদের টয়লেটটা ক্লিয়ার হয়। অনেকের কোষ্ঠকাঠিন্য বা কষা রোগ দেখা দেয়, তখন কিন্তু এই মানে রাফেজ বা আঁশ জাতীয় খাবার খেতে হবে, এবং তখন কিন্তু তোমার মলের পরিমাণ বৃদ্ধি পাবে এবং কোষ্ঠকাঠিন্য রোগ দূর হবে। আচ্ছা, এখানে বলছে কি এটি কোনো পুষ্টি উপাদান নয়, বরং শস্যদানা, ফল ও সবজির তন্তুময় অংশ। একে ইংলিশে বলে সেলুলোজ ও লিগনিন। ওকে, তো এই সেলুলোজ কোথায় পাওয়া যায়? বেল, আম, বিভিন্ন ডাঁটা শাক, বিভিন্ন ফলমূল ও বিভিন্ন তোমার শস্য দানার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এখানেই তো লিখে দিয়েছে, তাই না, যে উৎস কি কি? ডাল, আটা, খোসা সমেত টাটকা ফল, শাকসবজি ও শুকনা ফল। এগুলোর মধ্যে আমরা কি পাই? কি পাই? রাফেজ বা আঁশ। রাফেজ বা আঁশ, ভালো করে মনে রাখবা, রাফেজ বা আঁশ। আচ্ছা, এরপরে আছে কি রাফেজযুক্ত খাবারের গুরুত্ব। রাফেজযুক্ত খাবারের গুরুত্ব কি? পরিপাক, পানি শোষণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। রাফেজটা কি করে? রাফেজের মধ্যে ও পানি টেনে নেয়। পানি টেনে নিলে সেই জিনিসটা কি হয়? নরম তুলতুলে হয়। তাহলে কি হয়? মলটা কি হয়? শক্ত হয় না, তাই কোষ্ঠকাঠিন্য হয় না, মলটা ভালো হয়, পেট পরিষ্কার হয়। রোগ প্রতিরোধ, ঠিক আছে, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় রাফেজের আর কি গুণ, তখন তুমি বলবা এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, যেটাকে বলা হয় হাই প্রেশার, ঠিক আছে, হৃদরোগ, হার্টের রোগ, ডায়াবেটিক্স, এগুলো নিয়ন্ত্রণ করে। ওজন নিয়ন্ত্রণ করে। অনেকে দেখবা অনেক বেশি মোটা হয়ে যায়, অনেকের মেদ ভুঁড়ি বেড়ে যায়, তাদেরও উচিত এই রাফেজযুক্ত খাবার খাওয়া। এটি দীর্ঘক্ষণ পেটে থাকে, তাই ক্ষুধা কম পায় এবং মানুষে কম খায়। বুঝতে পেরেছো? আর কি নিষ্কাশন, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। এই রাফেজ কি করে? শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো টেনে নেয় নিজের মধ্যে টেনে নেওয়ার পর সেটা মলের সাথে বের হয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি? এক নজরে দৈনিক চাহিদা ও সতর্ক বার্তা। কি কি আছে? লৌহ। লৌহ কি? রক্ত স্বল্পতা রোধে অপরিহার্য। আমরা কিন্তু পড়ে এসেছি যে লৌহ বা আয়রন কি করে? রক্ত স্বল্পতা হতে দেয় না, হিমোগ্লোবিন তৈরি করে, রক্তের তোমার চলাচল ও নিয়ন্ত্রণ বজায় রাখে। এরপর ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি? আমাদের হাড়, দাঁত, এটা তৈরি হতে সাহায্য করে, হাড় ক্ষয় রোগ হতে দেয় না। শিশুদের যে একটা হাড় বাঁকা হওয়ার রোগ আছে, সেটা কি? রিকেটস রোগ, সেটা হতে দেয় না, তাই না? তাহলে বলতে পারো হাড়ের সুরক্ষা শিশু ও বয়স্কদের জন্য জরুরি। কি? পানি। আমাদের প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি খাওয়া উচিত। আর কি? রাফেজ, দৈনিক 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাদ্য খাওয়া উচিত। আচ্ছা, তাহলে শেষ করি। সুস্থ জীবনের চাবিকাঠি, শরীরকে রোগমুক্ত ও সচল রাখতে ক্যালোরিযুক্ত খাবারের পাশাপাশি খনিজ লবণ, পানি ও রাফেজ সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। তো এই ক্লাস এ পর্যন্তই। পরবর্তী কোনো টপিক নিয়ে তোমাদেরকে এরকম ক্লাস উপহার দেওয়া হবে। গুড বাই।